মল্লিকার দিনকালের আরেকটি ব্লগে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি তারকেশ্বর থেকে আরামবাগগামী ট্রেনে রয়েছি। জানালার ধারে বসে আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, পুরো মাঠে ধান চাষ। কী যে ভালো লাগছিল আমার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। মনে মনে ভাবলাম তাহলে কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করি। অ্যাকচুয়ালি আমি গেছিলাম কাকদ্বীপ আমার মামার ছেলের বিয়েতে, সেখান থেকেই আজকে আমি ফিরছি, কারণ আজ আমাদের অ্যানিভার্সারি। আজকের দিনটি পরিবারের সকলের সাথে উদযাপন করব, এটাই ছিল আমার লক্ষ্য। বিকেলের ট্রেন ছিল বেশ ফাঁকা, আমরা বেশ হাত পা ছড়িয়ে ট্রেন জার্নিটিকে উপভোগ করছিলাম। যাই হোক বন্ধুরা, আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গিয়েছিলাম আরামবাগ। তারপর আরামবাগ থেকে নেমে সোজা চলে গেছিলাম কেক শপে। আমাদের অ্যানিভার্সারি কেক নিয়ে গেছিলাম সোজা বাড়ি। কেকটা আমরা নিয়েছিলাম মিয়া অমরে থেকে। বাড়ি ফিরেই দেখলাম মা জেঠিমা আমাদের জন্য পায়েস বানিয়ে রেখেছে। আমরা পায়েস জল খেয়ে আমরা বেডরুমে চলে এলাম। এসেই দেখি বরমশাই এভাবে ডেকোরেশন করেছে কেকটা নিয়ে। তারপর বাড়ির সকলকে নিয়ে আমরা কেকটা কাটার প্রস্তুতি নিলাম। যেহেতু আমাদের ফার্স্ট টাইম অ্যানিভার্সারি ছিল, তাই বরমশাই ঠিক করতে পারছিল না যে আগে গোলাপ দিয়ে আমাকে অ্যানিভার্সারি উইশ করবে, না আমাকে সিঁদুরটা পরাবে, না একসাথে কেকটা কাটবো। আর যার কথা আজ না বললেই নয়, সে হলো রিজু ভাই, যে আজকের আমাদের এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রেখেছে। এভাবেই আমরা একসাথে কেক কেটে রাতের খাবার খেয়ে আজকের দিনটিকে সবার সাথে উদযাপন করলাম। সবার আশীর্বাদ নিয়ে এভাবেই সারা জীবন একসাথে সুখে দুঃখে থাকতে চাই। সবার আশীর্বাদ কাম্য, সবাই আশীর্বাদ করবেন যেন আমাদের সারা জীবন এভাবে হাসি খুশিতে কেটে যায়।